নমস্কার বন্ধুরা, চলে এলাম ক্রিকেটের একগুচ্ছ আপডেট নিয়ে। এই প্রতিবেদনে আমরা যেরকম দেশি খেলোয়াড়দের নিয়ে আলোচনা করব, ঠিক তেমনি রঞ্জি ট্রফি দলীপ ট্রফি এবং অন্যান্য বিদেশি খেলার দিকে আমরা নজর রাখবো। অর্থাৎ অন্যান্য যে দলগুলো, বিদেশের অন্যান্য যে দলগুলো ক্রিকেট খেলছে সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসবো আজকের যে ম্যাচ চলছিল, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টেস্ট ম্যাচ। তো যাই হোক, প্রথমে গতকাল 6টি উইকেট পড়েছিল। আজকে তারা অল আউট হওয়ার পরে বাংলাদেশিরা ব্যাট করতে নেমেছিল। ব্যাট করতে নেমে 149 রানেই বাংলাদেশ অল আউট হয়ে যায়। তারপরে ফলাফল না ফেলেই ইন্ডিয়া আবার ব্যাট করতে চলে আসে। তারা 81 রানে 3 উইকেট ফেলেছিলেন, মানে 3 উইকেট হারিয়েছিলেন। তো এখান থেকে আউট হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল। এখানে বিরাট কোহলির একটা ভুল বোঝাবুঝির জন্য সামান্য ব্যাটে লেগে গিয়েছিল, সেটা হয়তো বুঝতে পারিনি বা কি এরকম কিছু একটা হয়েছিল। সেটা রিভিউ না নিয়েই প্যাভিলিয়নে ফিরে যায় বিরাট কোহলি। হয়তো রিভিউ করলে এখানে বেঁচে যেতে পারতেন, কিন্তু রিচার্ড কেটেলবারও সেটাকে আউট ঘোষণা করে দেয়। তো এখানে যশস্বী জয়সওয়াল 17 বলে 10 রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়েছেন নাহিদ রানার বলে। ক্যাপ্টেন রোহিত শর্মা 7 বলে 5 এবং কোহলি 37 বলে 17 রান করে ফিরে গিয়েছেন। শুভমান গিল এবং ঋষভ পান্ত এখনও ক্রিজে টিকে রয়েছেন 64 বলে 33 এবং যথাক্রমে ঋষভ পান্ত 13 বলে 12 রান করে। ওদিকে যদি বাংলাদেশি বোলারদের কথা চিন্তা করি, 5 জন বোলারকে তারা বল করিয়ে দিয়েছে। তাসকিন আহমেদ একটি উইকেটও পেয়েছেন, হাসান মাহমুদ একটা উইকেট পায়নি এবং ওদিকে সাকিবুল হাসান একটি উইকেট পাননি এবং নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট পেয়েছেন। এখন দেখা যাক, যতদূর ভাবা হচ্ছে যেহেতু এখনও 308 রানেরই লিড দিয়ে দিয়েছে ইন্ডিয়া, সেহেতু হয়তো কালকে সেকেন্ড সেশন কি থার্ড সেশনের মধ্যেই প্রচুর রানের একটা ডিস্টেন্স করে দেবে, 400-450 রান। তারপর ম্যাচ ডিক্লেয়ার করে দেবে, যাতে বাংলাদেশকে একটা আউট করার প্রায় 2 দিন সময় পেয়ে যায়। কারণ আজকে 2 দিনের খেলা সবে শেষ হলো, কাল হলে 3 দিন হবে। তো যাই হোক, এখন ম্যাচের প্রতি আমাদের ফোকাস তো থাকবেই। এরপর আসা যাক আমাদের যে দলীপ ট্রফি খেলা চলছে সেই বিষয় নিয়ে। তো প্রথমে আসা যাক দলীপ ট্রফি। ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া সির বিরুদ্ধে খেলা হচ্ছে। সেখানে সবথেকে বেশি রান করেছেন এস রাওয়াত, 250 বলে 124 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। সেখানে বিজয় কুমারের হাতে বলে আউট হয়েছেন। এদিকে পি সিং 25 বলে 6 করেছেন, মায়াঙ্ক আগরওয়াল 21 বলে 6, তিলক বর্মা 32 বলে 5, রিয়ান পরাগ 9 বলে 2, আর কুশাগড়া উইকেট কিপার 8 বলে 0, এস মুলানি 76 বলে 44, টি কোটিয়ান 15 বলে 10, আবেশ খান 58 বলে 51 রানের একটা ইনিংস খেলে ফেলেছেন। আবেশ খান, হ্যাঁ, যিনি বোলার নামেই পরিচিত। এদিকে প্রসিদ্ধ কৃষ্ণা 39 বলে 34 রানের একটা ইনিংস খেলেছেন। এখানে এ খান, মাফ করবেন, এখানে দুটো এ খান আছে, কোনটা আবেশ খান বুঝতে পারছি না, যেহেতু আমি খেলাটা লাইভ দেখতে পারিনি। তো যাই হোক, এদের বোলিং করেছেন 5টা বোলার, পি নারাঙ্গ এবং এম সুথার একটা করে উইকেট পায়নি। ওদিকে ভি কুমার 4টি উইকেট পেয়েছেন, জি ইয়াদব 2টি উইকেট এবং আনসুল কম্বোজ 3টি উইকেট পেয়েছেন ফার্স্ট ইনিংসের ক্ষেত্রে। এবং ইন্ডিয়া সি এর ফার্স্ট ইনিংসে যদি আমি যাই, সেখানে সবথেকে বেশি রান করেছেন অভিষেক পোরেল 113 বলে 82 রান এবং তারপরেই রয়েছেন পি নারাং এবং বি ইন্দ্রজিৎ, যিনি পি নারাং 35 বলে এখন নট আউট আছেন এবং বি ইন্দ্রজিৎ রিটায়ার্ড হার্ট হয়েছেন, তিনি 61 বলে 34 রান করেছেন। ওদিকে যদি আমি বোলারদের কথা বলি, প্রসিদ্ধ কৃষ্ণ একটা উইকেট পায়নি, আবেশ খান, এখানে দুটো এ খান আছে, কোন খান বুঝতে পারছি না। যাই হোক, একজন একটি এবং একজন 3টি উইকেট পেয়েছেন, টি কোটিয়ান একটি এবং এস মুলানি 2টি উইকেট পেয়েছেন। এবার টোটাল স্কোরে যদি আসি, তাহলে ইন্ডিয়া এ 297 রানে অল উইকেট হয়ে গেছে এবং ইন্ডিয়া সি এখনও ব্যাটিং করে যাচ্ছে 216 রানে 7 উইকেট হারিয়ে। এবং যদি আমি দলীপ ট্রফির অন্য ম্যাচের দিকে আমি নজর রাখি, অর্থাৎ ইন্ডিয়া বি এবং ইন্ডিয়া ডির দিকে যদি আমি একটু নজর রাখি, এই ইন্ডিয়া বি ইনিংসে, মানে ইন্ডিয়া বি টিমের হয়ে প্রথম ইনিংসে যে ক্যাপ্টেন রয়েছে অভিমন্যু ঈশ্বরন, তিনি 170 বলে 116 রানের একটা ইনিংস খেলেছেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এর আগেও কিন্তু একটা সেঞ্চুরি পেয়েছে। ওদিকে ওয়াশিংটন সুন্দর সব থেকে হাইস্ট স্কোর, এখন নট আউটে রয়েছেন 89 রানে 39 উইকেট। প্রথমে এদের ফার্স্ট ইনিংসে প্রথমে ব্যাট ধরেছিল ইন্ডিয়া ডি, যদি আমি ইন্ডিয়া বি এর ইনিংসটা আগে বলছি। আর ওদিকে হর্ষদীপ সিং 3টি উইকেট, এ ঠাকরে 2টি উইকেট এবং এস কুমার 1টি উইকেট পেয়েছেন। আর ইন্ডিয়া ডি টিমের ফার্স্ট ইনিংসে সবথেকে বেশি রান করেছেন সঞ্জু স্যামসন, 101 বলে 106 রান করে নীতিশ রেড্ডির কাছে ক্যাচ দিয়েছেন নবদীপ সাইনির বলে। এছাড়াও দেবদূত পাডিক্কল 95 বলে 50 রান করে একটি দুরন্ত হাফ সেঞ্চুরি করেছেন। ওদিকে এস শিখর ভরত এবং
আর ভুঁই যিনি আছেন 105 বলে 52 শিখর ভারত এবং আর ভুঁই 87 বলে 56 রান করেছেন। এদের হয়ে সব থেকে ভালো বোলিং করেছেন, বেস্ট বোলিং করেছেন নবদ্বীপ সাইনি। 18 ওভার 3 বলে 5টি উইকেট নিয়েছেন। মুকেশ কুমার 1টি উইকেট এবং রাহুল চাহার পেয়েছেন 3টি উইকেট। তো যাই হোক, এই ছিল আজকের দলীপ ট্রফির স্কোর। কিন্তু এর পাশাপাশি আমরা চোখ রাখবো যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলি চলছে, ক্রিকেট খেলা, সেই সবগুলি খেলার উপরে আমরা নজর রাখবো। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে দুরন্ত একটি টেস্ট ম্যাচ চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেখানে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট ধরে 305 রান করে অল আউট হয়েছিলেন। ফার্স্ট ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট ধরে 340 রানে অল উইকেট হয়েছিলেন, অর্থাৎ 35 রানে লিড ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তারপরে 237 রানে 4 উইকেটে রয়েছেন শ্রীলঙ্কা ড্রাইভিং সিটে। আজকে ডে 3 হচ্ছে, ডে 3 স্ট্যাম্পও হয়ে গেছেন। আপাতত শ্রীলঙ্কা লিড বাই 202 রান, কিন্তু কে কত স্কোর করলো সব কিছু আপনাদেরকে জানাবো। প্রথমে ব্যাট ধরেছিল শ্রীলঙ্কা, তো সেই শ্রীলঙ্কা কামেন্দু মেন্ডিস তিনি 173 বলে 114 রান করেছেন এবং কুশল মেন্ডিস 68 বলে 50 রান করেছেন। এবং নিউজিল্যান্ড হয়ে সাউথি 14 বলে 1টি উইকেট পেয়েছেন। উইলিয়াম অর্ক 18 ওভার 5 বলে 5টি উইকেট পেয়েছেন। আজাল প্যাটেল 20 ওভারে 2টি উইকেট পেয়েছেন। স্যান্টনার 1টি উইকেট পাননি। রচিন রবীন্দ্র উইকেট পাননি এবং গ্লেন ফিলিপস পেয়েছেন 2টি উইকেট। এবার নিউজিল্যান্ড ফার্স্ট ইনিংসের কথা যদি আসি, তাহলে সবথেকে বেশি রান করেছেন ল্যাথাম 111 বলে 70 রান। আর তারপরে বেস্ট স্কোরে আছেন ডারিয়াল মিচেল 86 বলে 57 রান এবং গ্লেন ফিলিপস 48 বলে 49 রান। এছাড়াও টম বান্ডেল 65 বলে 25 এবং রচিন রবীন্দ্র 48 বলে 39 রান করেছেন। বোলারের ক্ষেত্রে ধনঞ্জয় দে সিলভা 2টি উইকেট, আর মেন্ডিস 23 ওভার 5 বলে 3টি উইকেট, প্রভাত জয়াসুরিয়া 4টি উইকেট এবং কামেন্দু মেন্ডিস, আশিরা ফার্নান্দো, ডাহিরো কুমারা এর 1টি উইকেট পাননি। এবার অন্য আরেকটি খেলা চলছে ইন্টারন্যাশনাল, যেটা জানেন আপনারা, সেটা হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আফগানিস্তান কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল। তো এটা হচ্ছে সেকেন্ড ওডিআই ম্যাচ, যেটি খেলা হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে ইন ইউএইতে খেলা হচ্ছে। তো এখানে সবথেকে বেস্ট একটা স্কোর করে ফেলেছিলেন রহমান উল্লাহ গুরবাজ। তিনি 110 বলে 105 রানের একটি ইনিংস খেলেছেন এবং রিয়াজ হাসান 45 বলে 29 রানের একটি ইনিংস খেলেছেন। ওদিকে রহমত 66 বলে 50 রানের একটি স্কোর করেছেন এবং আজমাত উল্লাহ এবং নবী যথাক্রমে ব্যাটিং করছেন 38 বলে 57 এবং 18 বলে 13 রানে। এবার যেহেতু এই খেলাটা চলছে, আমি সম্পূর্ণ কে জিতলো কে হারলো সেটা তো বলতে পারবো না, জাস্ট স্কোরটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে 46 ওভারে 271 রানে পৌঁছে গিয়েছে আফগানিস্তান। এখন সাউথ আফ্রিকা কত স্কোর করে সেটাই দেখার। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আমাদের দেশি বিদেশি সকল খেলার আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য সমস্ত খেলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এতগুলো যে খেলার নাম বললাম, যে ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ, দলীপ ট্রফি 2024, নিউজিল্যান্ড শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান সাউথ আফ্রিকার যে ম্যাচটি চলছে, তাদের মধ্যে সবথেকে আপনার ফেভারিট প্লেয়ার কোনটা তা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।